নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের কাছে প্রিয় খাবারের তালিকায় এটি একটি অন্যতম রেসিপি, যার নাম দই কাতলা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি 7 পিস কাতলা মাছ। মাছগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একে একে মাছগুলো ছেড়ে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটাও এরকমভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে আমি নিয়েছি 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ, সামান্য একটু পরিমাণে জয়িত্রী আর সামান্য একটু পরিমাণে জায়ফল। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা আর 1 চামচের একটু কম আদা বাটা। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, তবে দই কাতলায় খুব বেশি ঝাল বা একদম কম ঝাল এরকম ভালো লাগে না। মশলাটা কষানোর সময় অবশ্যই একটু জল দেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলায় কিছুটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্তর পেস্ট, যার মধ্যে আমি নিয়েছি 4-5টা কাজু বাদাম আর 1.5 চামচ মতন পোস্ত। খুব মিহি করে আমি বেটে নিয়েছি। এবার এই মশলাটাও কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম টক দই। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলটা আমি অল্পই দিচ্ছি, 1.5 থেকে 2 কাপ মতন। এবার ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব জোরে জোরে নাড়ব না, তাহলে মাছগুলো একদমই ভেঙে যাবে। আস্তে আস্তে নেড়ে মাছগুলোকে একবার করে উল্টে দেব। তৈরি হয়ে গেছে খুব সহজে দই কাতলা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।